नमस्कार बंधुरा चले एसेছি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি আর মাম্মাম এই যে আর ওর বাবা আমরা তিনজনে আজকে বেরিয়ে পড়েছি। যাব ননদের একটি মেয়ে হয়েছে ছোট, তো সেই মেয়েটিকে দেখতে যাব। মানে আমি নতুন মামি হয়েছি, আমার মাম্মাম তো এইটুকু বয়সে দিদি হয়ে বসে আছে। তো যাওয়ার পথে প্রথমেই এই এটিএম এর সামনে একটু দাঁড়িয়ে রয়েছি। এটিএম এ এখানে প্রচণ্ড ভিড়, টাকা তোলা যাচ্ছে না, তো এই উল্টো দিকের এটিএম এ গেছে, গিয়ে দাঁড়িয়ে আছে, দেখা যাক কতক্ষণে টাকা পাওয়া যায়। আর এদিকে মাম্মাম ওর বাবার বাইকে বসে দুষ্টুমি করছে। দাদা দাদা বাবা বাবা যা মুখে আসে যখন তাই বলে। এখন ইদানিং শিখেছে কাকা আর কাকি, কাকা আর কাকি। সারাদিন কাকা বললে, আমি যদি বলি মাম্মাম বলো কাকা, বলে কাকি। ওর আজ খুব আনন্দ, কারণ আজকে নতুন বুনুকে দেখতে যাবে। যদিও নার্সিংহোমে একবার দেখে এসেছে, তো সেই দেখা দেখে সে কি চিৎকার, মানে কোলে নেবে, ও যেন এখনই কোলে নিতে পারে। তো চলেছি, যাই হোক টাকা নেওয়া হয়ে গেছে। এই যে রাস্তা দিয়ে আমরা বাইকে করে যাচ্ছি, তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। আমরা চেয়েছিলাম অনেক আগে আগে বেরোবো, তবে যেহেতু আবহাওয়াটা তেমন একটা ভালো ছিল না, এই মনে হচ্ছে যেন বৃষ্টি হবে বৃষ্টি হবে, তো যাবো না এই দোমনা করে করে আর বেরোনো হয়নি। তো এই দেখুন চলে এসছি এবার আমরা একটু মসলান্তপুরে এম বাজারে। এম বাজারে ঢুকবো, কারণ দুষ্টু বুড়িটা, যে ছোট্ট দুষ্টু বুড়িটাকে আমরা দেখতে যাচ্ছি, তার জন্য সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে। কিন্তু তবুও ভাবছি একটা বারবি ড্রেস না দিলে কেমন হয়, তাই জন্য আমরা একটু এম বাজারে চলে আসলাম। এবার ড্রেস দেখছি, দেখি কোনটা পছন্দ হয়। আমার ইচ্ছে ছিল একটা পিঙ্ক কালারের ড্রেস দেবো আমার মামামের জন্য, আমার পিঙ্ক কালার ড্রেস খুব পছন্দ। এই দেখুন এই যে হলুদ ড্রেসটা, এটা ভীষণ পছন্দ হয়েছে ওর, তো বলছে এটাই নেবো। আমার আবার এই লালটাও একটু ভালো লাগছিলো, আর একটা পিঙ্ক কালারের যদি পেতাম তো সেটাই নিতাম। তো যাই হোক পিঙ্ক কালার পেলাম না, যেটা পেয়েছিলাম একটা পিঙ্ক কালারে, তো সেটা তেমন একটা ভালো লাগলো না। এই দেখুন এই যে পাশে এই পিঙ্ক কালার, এটা তো এটার গলাটা এতই কাটা, বাচ্চাদের পরালে সে অন্যরকম লাগবে, তো তাই হলুদ রঙের ড্রেসটাই নিয়ে নেব ভাবছি। তো যাই হোক ড্রেস নেওয়া ফাইনাল হয়ে গেছে। এবার মামের শুধু ওই খেলনার দিকে যাওয়ার ইচ্ছা, যেদিকে খেলনাগুলো আছে, ওর তো মুখস্থ কোন দিকে খেলনা, ওই দিকেই শুধু যেতে চায়, আর ওখানে গেলে আর মোটেই আসবে না। এই দেখুন আমি বলছি বাবার সঙ্গে হাত ধরে একটু হাঁটো, ও হাঁটবে না, হয় বসে পড়বে নইলে কোলে উঠবে। তো এই দেখুন ড্রেস নেওয়া হয়ে গেল আমাদের, এবার বিল করে নিলেই তাড়াতাড়ি যেতে হবে। এদিকে আকাশও মেঘলা মেঘলা হয়ে আসছে, তো এবার কিছু ফল কিনে নিতে হবে। তো এই দেখুন আমরা লেবুর দোকানে চলে এসেছি, আর এদিকে আকাশ এখনও মেঘলা মেঘলা, কী হবে কে জানে। ভাবছি বৃষ্টিটা নামার আগে আগে যেন গিয়ে পৌঁছতে পারলেই বাঁচি। তো এবার লেবু নেওয়া হয়ে গেল। এই দেখুন আমরা এখান দিয়ে চলছি, এই ট্রেন্সে আমার অনেক দিন ধরে আসার খুব ইচ্ছা। তো রোজই বলি আর রোজই তাড়া থাকে, রোজ বলতে যে কয়দিন এসেছি আর কি, অনেকবার বলেছি, তো ওর প্রত্যেকবারই তাড়া থাকে। তো এই দেখুন এই দোকানটা থেকে একটু মিষ্টি নিয়ে নেবে, এই দোকানের মিষ্টি নাকি খুবই ভালো, তো এই দোকান থেকে এখন মিষ্টি নিয়ে নেবে। আসার সময় ওই যশোহরে ঢুকতে চেয়েছিলাম, তো সেখানে প্রচণ্ড ভিড় ছিল বলে এখান থেকেই নেওয়ার, তবু এখানেও ভালোই ভিড় ছিল। এবার এখানে যেতে যেতে একটা বাজার পেয়েছি, এবার এখান থেকে ভাবছে কিছু ফল নেবে, তাই খুঁজে দেখছে কোন ফলটা ভালো হয়। তো আমিও দেখছিলাম, আর মাম্মাম তো বাজার দেখে ভীষণ খুশি। ওই যে দেখুন ওই যে পিঙ্ক কালারের গেঞ্জি পরা, আপেল নিচ্ছে মনে হচ্ছে। তো যাই হোক কী নিচ্ছে এখান থেকে বুঝতে পারছে না, আর এই মনে হয় লেবু, তো আপেল আর লেবু নিয়ে এসছে। আর এই দেখুন আমরা এর মধ্যে পৌঁছে গেছি ননদের বাড়িতে। আকাশটা ভীষণ মেঘলা, এই যে চলে এসেছি, এটা আমার ননদের ননদ, তো তার কোলে উঠেছে আর আসবেই না। আর এই যে ছোট্ট পুচকি, এ দেখুন কত কী খাবার নিয়ে এসছে। আমরা এখানে খাবো না, কারণ মাসি শাশুড়ি বাড়ি বিয়ের এতদিন পর্যন্ত কোনো কিছু খাইনি, তো মাসি বলেছে আমি রান্না করেছি, যে যাই হোক একটু একটু করে খেতে হলো। আর ওইদিকে মাসি বারবার ফোন করছে কখন তোরা আসবি, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। এদিকে আমি রান্না করে কমপ্লিট, রাত প্রায় 9টা বাজতে গেল, তো আমরা 9টার মধ্যে যেহেতু খেয়ে নিই। তো এই দেখুন আমরা বাজারে চলে এসেছি প্রায়, এই বাজারের একদম কাছেই, মানে বাজারের সঙ্গে লাগাই বলতে পারেন মামা শ্বশুর বাড়ি, মাসি শ্বশুর বাড়ি, মাসি শাশুড়ি বাড়ি সব এই মামা শ্বশুরের দোকানে, যে এখানে কাপড়ের দোকান, এখানে ঢুকে মামার কাছে কোনো সময় যেতে চায় না, কিন্তু যেই দেখেছে পাশে তো অনেক কিছু ধরার মতন জিনিস, তাই আজকে গেছে, কি জানি কোন ভাগ্যে গেল।
এবার দাদা দাদা বলছে, কিন্তু কোনোদিনও মামার কোলে যায় না। শুধুমাত্র এই দোকানে এই সমস্ত কিছু ধরতে পারবে বলেই গেছে দোকানে কোলে, নইলে কোলে যায় না। আর এই দেখুন এখানে ছোট মামা আর ছোট মামি, এনাদেরও এখানে একটা ফাস্টফুড সেন্টার, তো সেখানেও কোলে গেছে। যেহেতু অনেক কিছু ধরার, এবার এটা নেবে সেটা নেবে, কী নেবে বুঝতে পারছে না, সবই চাই ওর। ছোট্ট বাচ্চা হলে যা হয়, ও যা দেখে সবই ওর খেলনা মনে হয়। তো এই দেখুন মাসি বাড়ি চলে এসেছি। এই যে বাঁদিকে একটা মনসা মন্দির আছে, অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এই যে মাসি, ও কোলে উঠে বেশ তালি দিচ্ছে। এই দেখুন খেতে আমরা বসে পড়েছি। এবার খাওয়া দাওয়া করে নিয়ে এখানেই আজকে ব্লগটা শেষ করব। সবাই জানাবেন কেমন লাগলো ব্লগটি।